সো ডিয়ার স্টুডেন্টস, গত দিনকে আমরা নেটওয়ার্কিং এর ইন্ট্রোডাকশন বা ফান্ডামেন্টাল চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার আলোচনা করছিলাম। সেখান থেকে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টস বিষয়গুলি দেখছিলাম যে কী কী কম্পোনেন্টস নিয়ে আমাদের নেটওয়ার্ক ইউজ করি আমরা, মানে নেটওয়ার্কের যে টোটাল এনভায়রনমেন্টটা, এটার জন্য আমাদের যে শুধু পিসি থাকলে হয় না, সাথে কেবল লাগে, রাউটার বা মডেম লাগে। এই কম্পোনেন্টসগুলি নিয়ে আমরা যে কোনো একটা রাউটার, মডেম, হাব সুইচের যে কোনো একটা লাগছে, কানেক্টর লাগে, আর ডিভাইস তো লাগেই অফকোর্স। তো এইগুলি এবং কিছু ইউজ আমরা এইগুলো আলোচনা করছিলাম। আজকের আলোচনার বিষয় ছিল ফিচার্স, কী কী ফিচার কম্পিউটার নেটওয়ার্কের আছে। দ্য ক্লাস নোট ইজ সো আপনারা দেখেন যে ফিচার্স গুলি নিয়ে এখন কথা বলতে যাচ্ছি আমরা, কী কী ফিচার্স আছে। ফার্স্ট ওয়ান হচ্ছে কমিউনিকেশন স্পিড। কমিউনিকেশন স্পিড মানে হচ্ছে ডেটা ট্রান্সফারের স্পিডটাকে আমরা বোঝাচ্ছি। তো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার, যে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাদের ইনফরমেশনটাকে সেন্ড করব। সেটা যদি যেতে অনেক সময় লাগে, যেমন আপনারা একটা ফাইল ডাউনলোড করবেন, ডাউনলোড হতে যদি অনেক সময় লাগে, তাহলে আমাদের কাজে হ্যাম্পার হচ্ছে। সো একটা ফাইলকে যেমন প্রপার টাইমে সেন্ড হতে হবে এবং ওইটাকে কালেক্ট করা, ডাউনলোড করা বা আপলোড করা, সেই স্পিডটা আমাদের থাকতে হবে আর কি। সো নেটওয়ার্ক প্রোভাইড আস to communicate over the network in a fast and efficient manner. For example, we can do video conferencing, email messaging, etc. over internet. Therefore, the computer network is a great way to share our knowledge and ideas. মানে আমাদের নলেজ আইডিয়াগুলিকে শেয়ার করার জন্য যে কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্কটাকে ইউজ করছি, সেটার আমাদের স্পিডটাকে নিয়ে একটা ফিচার হিসেবে বলা হচ্ছে। দেন নেক্সট ফিচার হচ্ছে ফাইল শেয়ারিং। আমরা ফাইল শেয়ারিং ফ্যাসিলিটিসগুলিকে অ্যাভেল করতে পারি, ফাইলকে ইজিলি শেয়ার করতে পারি। মানে আপনি একটা কম্পিউটারের মধ্যে ফাইলকে রেখে এটাকে মাল্টিপল ডিভাইসের সাথে শেয়ার করে দিলে সব ইউজার এটাকে ইউজ করতে পারছে। যেরকম আমরা ইন্টারনেট থেকে বিভিন্ন ফাইল কালেক্ট করি, ডাউনলোড করি, এটা কি ডিফারেন্ট একটা লোকেশনে আছে, ওইখান থেকে আমরা যারা এই ফাইলটাকে কালেক্ট করতে চাই, উই ক্যান ফাইন্ড দ্য ফাইল অ্যান্ড ডাউনলোড ইট অ্যান্ড ইউজ ইট। ফাইল শেয়ারিং ইজ ওয়ান অফ দ্য মেজর অ্যাডভান্টেজ অফ কম্পিউটার নেটওয়ার্ক। আমি এখান থেকে দেখেন কম্পিউটার নেটওয়ার্ক প্রোভাইড আস to share the files with each other. Then backup and rollback is easy. Backup করা এবং ব্যাকআপটাকে রোলব্যাক করা, রোলব্যাক মানে হচ্ছে রিকভার করা, ফেরত আনা। এই ব্যাকআপটা আমরা কি করি, আমরা আমাদের যদি লোকাল ডিভাইসে ব্যাকআপ করি, তাহলে আমাদের লোকাল ডিভাইসটা যদি সামহাউ ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের ফাইলগুলি মিসিং হয়ে যায়। এখন আমরা ক্লাউড স্টোরেজে ফাইলগুলিকে ব্যাকআপ করি। তো ক্লাউড স্টোরেজে যে ফাইলকে ব্যাকআপ করি, এটার বেনিফিটটা হচ্ছে ক্লাউড স্টোরেজের একাধিক কপি থাকে। তার মানে ক্লাউড স্টোরেজে আমরা যে ফাইলটাকে রাখি, এটা একটা ডিভাইসে সেভ হচ্ছে এরকম না, ওইটার মিরর কপি আরও থাকে, যাতে একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে সেকেন্ড ডিভাইস থেকে ইউজার তার ডেটা ফেরত পায়। তো আমরা ব্যাকআপ করতে পারবো ওই ক্লাউডে, এবং ওখান থেকে আমরা চাইলে রিকল করে নিতে পারবো। জাস্ট একটা একটা করে লাইন প্রত্যেকটা নিচে দেওয়া আছে। দেখেন যে সিন্স দ্য ফাইলস আর স্টোরড ইন দ্য মেইন সার্ভার হুইচ আর সেন্ট্রালি লোকেটেড, দেয়ারফোর ইট ইজ ইজি টু টেক দ্য ব্যাকআপ ফ্রম দ্য মেইন সার্ভার থেকে আমরা ব্যাকআপ ইজিলি করতে পারছি এবং ওটাকে ফেরত দিতে পারছি। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার শেয়ারিং। আমরা তো জানি সফটওয়্যার শেয়ার করা যায়, হার্ডওয়্যারও যে শেয়ার করা যায় নেটওয়ার্কের মাধ্যমে, সেটাও আপনারা জানেন যে আমরা যখন ভার্চুয়াল পিসি বা এই টাইপের কোনো সফটওয়্যার ইউজ করে থাকি, এরকম অনেক সফটওয়্যার আছে, সেগুলির মাধ্যমে আমার হচ্ছে যে রিসোর্স আছে, আমার প্রসেসরের স্পিড এবং র্যাম, বিশেষ করে এই দুটো জিনিস তো লাগে, প্রসেসর এবং স্পিড, আমি অন্য একটা কম্পিউটারে ওই স্পিডটাকে ইউজ করতে পারি। এবং এইটার পারফরমেন্সে ভার্চুয়াল নিজের পিসি থেকে ইউজ করছেন, ওইটার সার্ভার ভার্সন আছে, সার্ভার ভার্সনগুলি থেকে যেটা করা যায় যে আপনার কম্পিউটারের রিসোর্সটা কিছুটা অংশ, মানে আপনার পুরোটাই তো শেয়ার করে দিতে পারবো না, কারণ আমার নিজের ওএস তো চলতে হবে। তো ওইখান থেকে হাফ অফ দ্য পার্টকে আপনি শেয়ার করে দিতে পারেন, প্রসেসরের স্পিড এবং র্যাম, এই দুটো জিনিসকে শেয়ার করা যায়। হ্যাঁ, গ্রাফিক্স মানে কি, গ্রাফিক্স মানে তো র্যাম, গ্রাফিক্স আর র্যাম শেয়ার করা, গ্রাফিক্সের তো ওই জিনিসটাই কাজে লাগে। তো এই জিনিসগুলিকে আমরা শেয়ার করতে পারি।
তাহলে উই ক্যান ইনস্টল দ্য অ্যাপ্লিকেশন অন দ্য মেইন সার্ভার, সফটওয়্যারের কথা বলছি, যেটা আমরা জানি যে একটা সার্ভার ইনস্টল করে ওইখান থেকে রিকভার করে দেওয়া যায়। আপনারা দেখবেন যে এখন আমাদের ল্যাবগুলিতেও আমরা এই ফ্যাসিলিটি আমরা দিচ্ছি, যে এখানে কোনো সফটওয়্যার ফেল হলে সেটা সেন্ট্রাল থেকে ইনস্টল করে দিতে পারছে, এখানে এসে তাকে ইনস্টল করতে হচ্ছে না। স্ক্রিপ্ট রান করে দিলে স্ক্রিপ্ট অনুযায়ী ধরুন ওইখানে একটা স্ক্রিপ্ট লিখে দিল, ওই স্ক্রিপ্টটা এখানে রান হয়ে যাবে। স্ক্রিপ্ট রান হয়ে যাওয়া মানে ওই প্রোগ্রামটা এখানে ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, একটু আসলে সাপোর্ট আইটি যে সবসময় ইনস্ট্যান্টলি সাপোর্ট দিতে পারছে এরকম নাও হতে পারে, যে একটা লোকেশনে আসতে আসতে তো সময় লাগে। তাহলে আমি যদি ডেস্কে বসে কমান্ডটা দিয়ে দিতে পারি আর এখানে যদি ওটা এক্সিকিউট হয়ে যায়, তাহলে তো আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, আমার তো দরকার প্রবলেম সলভ হওয়া দিয়ে। দেখেন যে দ্য ইউজার ক্যান অ্যাক্সেস দ্য অ্যাপ্লিকেশন সেন্ট্রালি, সো উই ডু নট নিড টু ইনস্টল দ্য সফটওয়্যার ইন এভরি মেশিন। সিমিলারলি হার্ডওয়্যার ক্যান অলসো বি শেয়ার্ড, মানে আমরা ওই একটা কম্পিউটার যেটাকে সার্ভার, ওইটা সার্ভারে তো জানেন যে পারফরমেন্স ভালো হয়, মানে রিসোর্স বেশি থাকে। পারফরমেন্স যেহেতু ভালো হয়, ওইখানে মনে করেন যে সফটওয়্যারগুলি অনেক বেশি রিসোর্স ইউজ করে, দ্যাট মিনস প্রসেসরের স্পিড এবং র্যাম ইউজ করে, সেই সফটওয়্যারগুলিকে আমি ওই ফাস্টার মেশিন বা সার্ভার মেশিনে রেখে ওইখানে আমি রিমোটলি লগ ইন করে ওইখান থেকে ইউজ করতে পারি একটা ইউজার হিসাবে। সেই ফ্যাসিলিটিটা আমরা দিচ্ছি, এবং সেম সেইভাবে হার্ডওয়্যার ক্যান অলসো বি শেয়ার্ড। হার্ডওয়্যারকেও এই ডিফারেন্ট টুলস আছে, সফটওয়্যারস আছে, আপনি ডাইরেক্ট এভাবে করতে পারবেন না, সফটওয়্যারগুলির মাধ্যমে করতে হবে। বাট সফটওয়্যারগুলি খুব ইজি টু আন্ডারস্ট্যান্ড। আপনার সফটওয়্যারগুলি ইনস্টল করে দেখেন যে ওখানে ওই ফিচারগুলি দেওয়া আছে, যে কতটুকু র্যাম শেয়ার করতে চান, কোন পিসির সাথে শেয়ার করতে চান, সেটা আইপি অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস দিয়ে আপনি ওই পিসিকে ওই পারমিশনটুকু দিয়ে দিলেন যে এইখানের এই হার্ডওয়্যার রিসোর্স বা এইখানকার এই সফটওয়্যারগুলিকে সে ইউজ করতে পারে। ক্লাউড স্টোরেজে তো একটা হার্ডওয়্যার শেয়ার। হ্যাঁ, ক্লাউড স্টোরেজে তো হার্ডওয়্যার শেয়ার, কিন্তু ক্লাউড স্টোরেজে তো আপনি পারমিশন পাবেন না হচ্ছে ইনস্টল করার, কোনো প্রোগ্রাম ইনস্টল করে সেই প্রোগ্রামটাকে ওইখান থেকে ইউজ করা পারবো না। যেটা আমরা করতে পারি, যেমন যদি আমি বিভিন্ন কম্পাইলারগুলিকে অনলাইন কম্পাইলার ইউজ করি, সেটা কিন্তু কম্পাইলারটা ওইখানে দেওয়া আছে। আমরা করি না, সি প্রোগ্রাম রান করি, পাইথন প্রোগ্রাম রান করি, বিভিন্ন অনলাইন কম্পাইলার, আমার তো সফটওয়্যারটা এখানে লাগে না, তো ওই কাজটা তো করা যাচ্ছে। কিন্তু আপনি নিজে নতুন করে একটা সফটওয়্যার ইনস্টল করবেন, এইটা তো ক্লাউডে করা যাচ্ছে না। ইভেন অনেক হচ্ছে সাসপিসিয়াস ইএক্সি ফাইলকেও আমরা ক্লাউডে আপলোড করতে পারি না। যেমন মনে করেন যে কোনো ক্র্যাক সফটওয়্যার, যে কোনো হচ্ছে অ্যাক্টিভেটর সফটওয়্যার, এইগুলিকে দেখবেন যে ক্লাউডে আপলোড করা যাচ্ছে না, করা যায়, অনেক ঝামেলা করে করতে হয় আর কি। হ্যাঁ, জিপ করে দিলেও নিতে চায় না। মনে করেন আপনি অ্যাক্টিভেটর সফটওয়্যার যেটা উইন্ডোজ অ্যাক্টিভেট করে, এইগুলিকে জিপ করে দিলেও দেখা যাচ্ছে যে নিতে চায় না, সিস্টেমেটিক্যালি নেওয়াতে হয় আর কি। দেন আমরা ফিচারের মধ্যে বলছি সিকিউরিটি। নেটওয়ার্ক অ্যালাউজ দ্য সিকিউরিটি বাই এনশিওরিং দ্যাট দ্য ইউজার হ্যাজ দ্য রাইট অ্যাক্সেস দ্য সার্টেন ফাইলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। মানে একটা কম্পিউটারে আমরা যখন সার্ভার থেকে ইউজ করি, তখন অ্যাক্সেস পারমিশনটা কিন্তু খুব জরুরি। আপনারা দেখছেন যে কোনো কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলে আমরা যদি একটু এখান থেকে দেখি, যেহেতু আমাদের কানেক্টেড আছে, আপনি যে কোনো ফাইলের বা ফোল্ডারে রাইট ক্লিক করে যখন প্রপার্টিসে যাব, মনে করেন ডিসপিসিতে রাইট ক্লিক করতে হবে, ওইখানে তো হ্যাঁ শেয়ারিং আছে, শেয়ারিং এর মধ্যে অ্যাডভান্স শেয়ারিং আছে। শেয়ার আপনি এই ফোল্ডারটাকে নেটওয়ার্কের মধ্যে শেয়ার করবেন, অ্যাডভান্স শেয়ারিং থেকে আমরা শেয়ারিংটাকে অ্যাক্সেস করে দিতে পারি, যে কোন কোন ইউজার কোন পারবে শেয়ার ফোল্ডার, এবং এইখানে ইউজারের জায়গায় আমরা নেটওয়ার্কে কানেক্ট থাকলে কতজন ইউজার ইউজ করতে পারবে, এবং তাদের পারমিশনসগুলি, রিড রাইট ফুল কন্ট্রোল, পুরোটাই পারমিশনসগুলি এখান থেকে দেওয়া যায়। এভরিওয়ান দেওয়া আছে, মানে এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারটা শেয়ার করছে, সবাই সব কিছু করতে পারবে। এই নেটওয়ার্কের মধ্যে যারা আছে সবাই এই শেয়ার দিলে সবাই এই আইপি অ্যাড্রেসে হিট করে এই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, পারমিশনের জায়গায় আমি শুধু রিড দিয়ে দিয়েছি, মানে তারা শুধু রিড করতে পারবে। আমি যদি ফুল কন্ট্রোল দিয়ে দিতাম, তাহলে তারা সবকিছুই করতে পারতো, ফাইলগুলিকে ডিলিটও করে দিতে পারতো। এখন তারা ফাইলগুলিকে দেখতে পারবে, ডিলিট করে দিতে পারবে না। তো এই পারমিশন ফর ইউজার, এখান থেকে অ্যাড ইউজার থেকে আমরা যদি সার্চ করি, এখানে অ্যাডভান্স আসতে হবে এগেইন, এবং এখানে ফাইন্ড নাও। নেটওয়ার্কে যে ইউজার পাচ্ছে সকল ইউজারগুলিকে এখানে দেখাচ্ছে, এখানে সব ইউজারের নাম আছে। এই নেটওয়ার্কের মধ্যে যে ইউজারগুলি আছে প্রত্যেকটা, এগুলি হয়তো বিভিন্ন, এই আমাদের ইউনিভার্সিটির মধ্যে এখানে অনেক ইউজার, দেখেন স্ক্রল করলে নিচে অনেক ইউজার আছে। যে কোনো একটা ইউজারের পারমিশনটাকে ডিফাইন করে দেওয়া যায়, যে ওই ইউজারকে এগুলি
সময় সাপেক্ষ কাজ, কিন্তু এটা কাজ হচ্ছে সিস্টেম অ্যাডমিনের। সে বসে বসে আলাদা আলাদা ডেস্কে, কিন্তু প্রত্যেকের কিন্তু একটা আলাদা আলাদা কম্পিউটার, ওই কম্পিউটারের জন্য পারমিশন কতটুকু দেবো এখান থেকে আপনারা ডিফাইন করে দিতে পারবেন। আর স্যার যদি আমি অন্য নেটওয়ার্কে অন্য একটা আরএসপিসিতে একটা ফাইল আছে, ওটা যদি আমি ওটা অ্যাক্সেস নিতে চাই, আপনি যেগুলো লাগে ওটা শেয়ার করবো, এবং সে যে আমার ফাইলটা দেখবে বা রিড করবে সেটা কিভাবে করবো? এই পিসির একটা আইপি অ্যাড্রেস আছে, জি, ঠিক আছে? এইখানে রানে যে দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে আইপি অ্যাড্রেসটা লিখলে এই পিসি হিট করবে নেটওয়ার্কে, তখন ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, মানে এই পিসির ইউজার নেম পাসওয়ার্ড দিতে পারলেই শেয়ার ফোল্ডারগুলি দেখবে, শেয়ার ফোল্ডারগুলি শুধু দেখতে পাবে। এখন একাধিক ফোল্ডার শেয়ার করা থাকতে পারে, ড্রাইভ শেয়ার করা থাকতে পারে, সি ড্রাইভ, ডি ড্রাইভ শেয়ার করা থাকতে পারে, যতটুকু শেয়ার করা থাকবে এবং সেই ইউজারের যতটুকু পারমিশন থাকবে সে ততটুকুই দেখতে পারবে। আমরা রিমোট লগ ইনের জন্য যে একটা সফটওয়্যার আমরা ইউজ করি, টিম ভিউয়ার আছে, হ্যাঁ এনিডেক্স আছে, এগুলো হচ্ছে লোকাল নেটওয়ার্কের মধ্যে, আর টিম ভিউয়ার হচ্ছে পুরো ইন্টারনেট, ঠিক আছে? রেডমিন ভিউয়ার আছে, রেডমিন ভিউয়ারটা অনেক ইউজ হয়। এইগুলি হচ্ছে আপনি এই নেটওয়ার্কের মধ্যে আমি যে কোনো পিসিতে ঢুকে সিমভাবে কাজ করতে পারবো। যেমন আমার ডেস্কে মনে করেন এটা অন্য এক জায়গায় আছে আর এটা আরেক জায়গায় আছে, তো আমি এইভাবে ঢুকে এখানে পুরো কাজ করতে পারি, পুরো ভিউটাই পাওয়া যায়। টিম ভিউয়ার, এনিডেক্স, টিম ভিউয়ার বলছি, রেডমিন ভিউয়ার, এনিডেক্স, এইগুলি হচ্ছে মানে ইন্টারনেটওয়ার্কের জন্য, আর ইন্টারনেটে যেটা ইউজ করি সেটা হচ্ছে টিম ভিউয়ার টাইপের। এরকম অনেক আছে, বাট পপুলার টিম ভিউয়ার। আচ্ছা, পাশাপাশি এখানে সিকিউরিটি এর কথা হচ্ছে কেন? কারণ আপনি প্রত্যেকটা জায়গায় পাসওয়ার্ড ছাড়া আপনি এন্টার করতে পারবেন না, প্রত্যেকটা জায়গায় আপনাকে রিলেটেড পাসওয়ার্ড দিয়েই আপনাকে যেতে হবে, তাহলে ব্যাপারটা সিকিউরিটি পিসি ইউজারের কাছে যেতে চাই আমি, তার ইউজার আইডি বা পাসওয়ার্ডটা যদি লাগবে। জানা থাকে, হ্যাঁ, তাহলেই লগ ইন করতে পারবো, আদারওয়াইজ লগ ইন করতে পারবো না, আদারওয়াইজ লগ ইন করতে পারবো। অবশ্যই আমার ইউজার পাসওয়ার্ড থাকতে হবে, এবং নেটওয়ার্কে প্রত্যেকটা পিসিতেই একটা পাসওয়ার্ড দিতে হয়, মানে পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক রাখা যাবে না, পাসওয়ার্ড একটা দিয়ে দিতেই হবে। তো সিকিউরিটি অনেক, নেটওয়ার্কের ভিতরে আমরা যে ডিভাইসগুলি থাকে আমরা সিকিউরিটি মেনটেন করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় কানেক্ট হওয়া যে ইজিলি অ্যাক্সেস, সেই অ্যাক্সেসটা সিকিউরড ওয়েতে অ্যাক্সেস করা যায়, মানে আমরা শুধু অ্যাক্সেসই করছি তা না, সিকিউরিটিকে মেনটেন করেই করছি। দেন স্কেলেবিলিটি মিনস দ্যাট উই Scalability means that we can add the new components on the network, ঠিক আছে? মানে স্কেল বড় করতে পারি আর কি, সেটা বলছে নেটওয়ার্ক মাস্ট বি স্কেলেবল সো দ্যাট উই ক্যান এক্সটেন্ড দ্য নেটওয়ার্ক বাই অ্যাডিং নিউ ডিভাইসেস। নতুন নতুন ডিভাইস যুক্ত করে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, মানে যে এটাতে আর নতুন কিছু অ্যাড করা যাবে না। আপনার এটা স্কেলেবল, মানে একটা নেটওয়ার্কের পরিধি বড় করা যায়, ছোট বড় করা যায়, সব কিছুই করা যায়, আপনি ম্যানেজ করতে পারবেন নাম্বার অফ ডিভাইসেস। বাট ইট ডিক্রিজেস দ্য স্পিড অফ কানেকশন অ্যান্ড ডেটা অফ দ্য ট্রান্সমিশন স্পিড অলসো ডিক্রিজেস। যত ডিভাইস সংখ্যা বেড়ে যাবে তখন সার্ভারকে ম্যানেজ করাটা একটু ডিফিকাল্ট হবে, তখন আমাদের কি হচ্ছে যে ডিক্রিজেস দ্য স্পিড অফ কানেকশনের স্পিডগুলি কমে যাবে। মনে করেন আপনি লোকাল এরিয়ার মধ্যেই যাচ্ছেন, আমি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ফাইল শেয়ার করবো, সেক্ষেত্রে যদি কমিউনিকেশনের ডিস্টেন্সটা বেশি হয়, মানে কেবলের ডিস্টেন্সটা যদি বেশি হয় তাহলে একটু স্পিড কমে যায়। পাশাপাশি নাম্বার অফ ডিভাইসেসও যদি বেশি হয় সেক্ষেত্রেও কানেকশন এবং ট্রান্সমিশন স্পিড দুইটাই কমে যাবে। দিস ইনক্রিজেস দ্য চান্সেস অফ এরর অকারিং, এবং এই যখনই আপনার এটা হবে তখনই এরর অকারিং শুরু হবে। আমরা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কানেকশন পাচ্ছি কিনা এটা সাধারণভাবে কীভাবে চেক করি? সবচেয়ে সহজ ওয়ে কোনটা? নেটওয়ার্কের মধ্যে এই কম্পিউটার থেকে মনে করেন যে আপনি সামহাও 17 তলার ল্যাবের 2 নম্বর পিসিতে অ্যাক্সেস করতে চাচ্ছেন, এখন আপনি ওই 2 নম্বর পিসির আইপি অ্যাড্রেসও জানেন এবং মনে করেন যে 2 নম্বর পিসির পাসওয়ার্ডও জানেন, তাহলে আমরা ওইখানে যেটা মানে আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ডেটা কমিউনিকেশন যে এখানে হচ্ছে এইটার মধ্যে প্রপার জিনিসটা যে আসছে কিনা সেটার একটা এরর চান্স হয়ে যায়, মানে যেটা বলতে চাচ্ছিলাম ঠিক ওই পয়েন্টটা হঠাৎ করে হয়ে গেছে আমার থেকে। দিস ইনক্রিজেস দ্য চান্সেস অফ এরর অকারিং অ্যান্ড দ্য প্রবলেম ক্যান ওভারকাম বাই ইউজিং দ্য রাউটিং অ্যান্ড সুইচিং ডিভাইসেস। এই প্রবলেমটাকে সলভ করা যায় কিভাবে? আপনি তাহলে আমার ডিভাইস সংখ্যা কি বাড়াতে পারবো না, আমি কি দূরত্বে নিতে পারবো না, সেক্ষেত্রে আমরা এই প্রবলেমটাকে সলভ করবে আমাদের রাউটার এবং সুইচ। তার মানে আপনি নেটওয়ার্কের এইখান থেকে মোটামুটি 90 ফুট ডিস্টেন্স রেখে আরেকটা রাউটার বা সুইচ বসাবেন, এখান থেকে 90 ফুট করে আরেকটা রাউটার বা সুইচ যদি বসে আসেন তাহলে কানেকশনের স্পিডটা
সমাধান হবে। ডিক্রিজ হবে না। স্পিড এবং কমিউনিকেশনের যেই ডিক্রিজ হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলি হচ্ছে সলভ হয়ে যাবে। তার মানে আমরা ডিভাইস অনেক বাড়াতে পারি, সুইচ সংখ্যা বাড়ায় দিতে হবে। অথবা মনে করেন এক জায়গাতেই আমাদের অনেকগুলি পিসি হয়ে গেছে, নাম্বার অফ সুইচ ইনক্রিজ করে দিব আমরা। আর ডিস্টেন্সে যদি হয় তাহলে আমরা এরকম 90 ফুট বা 100 ফুট পর পর আমরা ওইখানে একটা করে সুইচ বসায় দিব। সুইচ বসায় দিয়ে কানেক্ট করে গেলে থ্রো কেবল হলে, আর ওয়্যারলেস হলে তো আমরা ওয়্যারলেসের রেঞ্জ অনুযায়ী সেটাকে সেই অনুযায়ী আমাদের ডিভাইস রাখতে হবে, আদারওয়াইজ তো আমরা পাবো না প্রপারলি। দেন যে সহজ নেটওয়ার্ক, একটা কমন নেটওয়ার্ক হচ্ছে টেলিভিশন চ্যানেলের যে আমরা ডিশের লাইন, এটাও কিন্তু একটা নেটওয়ার্ক। ডিশের লাইনে কীভাবে নেটওয়ার্ক হচ্ছে, এটা ওয়ান ওয়ে নেটওয়ার্ক, মানে ওইখান থেকে আপনার কাছে আসছে শুধু, ঠিক আছে, যাচ্ছে না। যাচ্ছে না। এই নেটওয়ার্কটা এটা নেটওয়ার্ক হলো কী করে? নেটওয়ার্ক হচ্ছে এই সেন্সে যে আপনার ওই ডিভাইস থেকে কিন্তু ডেটাটা আপনার কাছে আসছে, সিগন্যালটা আপনার কাছে আসছে ডেটা ভাবে, ওই সিগন্যালটাই আমাদের টিভির রিসিভার ক্যাচ করতেছে এবং আমরা ওইটাকে দেখতে পাচ্ছি। তো এইখানে যদি আমার ডিভাইস সংখ্যা অনেক বেশি হয়ে যায়, আপনার দেখবেন যে ওই পিকচারের কোয়ালিটি ডাউন হয়ে যায়। দ্যাট মিনস পিকচার যত রেজুলেশন আসার কথা সেই রেজুলেশন আসতে পারে না, এবং আপনারা জানেন যে হাই কোয়ালিটি পিকচারের সাইজ বেশি, তাই না? আমরা একটা এইচডি একটা 1 মিনিটের যদি ক্লিপ হয় তাহলে সেটার যা ফাইল সাইজ হয় আপনার হচ্ছে 4K তে গেলে এটা হচ্ছে বেশি হয়ে যায়, অনেক বেশি হয়ে যায় না, বা আরও লো রেজুলেশন আসলে কম হয়ে যায়। এই স্পিডটা যদি আপনি ভালো রাখতে পারেন তাহলেই তো আপনি স্পিডে দেখতে পারবেন। আকাশ এত পরিষ্কার ছবি আসে কী করে? ওইটা প্রত্যেকটা 1 to 1 কানেক্ট করে, তার মানে ওদের সার্ভার থেকে আপনার ডিভাইসে কানেক্ট হচ্ছে, পুরো ব্যান্ডউইথটা আপনি পাচ্ছেন। আর ডিশের লাইনে কী করে, ওদের অফিস থেকে 100 ফুট দূরে এসে ওখানে আমার একটা বক্স বসায়, বক্সে ওটাকে রেজার বলে, মানে ওইটাকে ওই যে সিগন্যালটা আসে ওটাকে রেজ করে আবার ওখান থেকে বেশ কিছু কানেকশন দেয়, দিয়ে আবার 100 ফুট দূরে যে আরেকটা বক্স বসায়, ওখান থেকে আবার কিছু ওখানে একটা রেজার বসায়, ওখানে আর কানেকশন দেয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে ক্যাপাসিটি 100টা কানেকশন দিতে পারবে, সে দিয়ে ফেলে 200 কানেকশন। কোয়ালিটি অবশ্যই ডাউন হয়ে যাবে, রেজার কতটুকু কভার করবে, 100কে না 150 করে দিল। তো এই ক্যাপাসিটিগুলি আমরা যদি প্রপার হার্ডওয়্যার ইউজ করি তাহলে আবার ম্যানেজ করা সম্ভব। আপনি 100কে 200 করার মতো কানেকশন দেওয়ার মতো ক্যাপাসিটির ওখানে ডিভাইস অ্যাড করেন, আপনি 200 কানেকশন দেন, কোনো সমস্যা নেই। তো নেটওয়ার্কে স্কেল লেভেল করা যায়, এবং রিলায়েবিলিটি লাস্ট ফিচার যেটা বলছে, রিলায়েবিলিটি। কম্পিউটার নেটওয়ার্ক ক্যান ইউজ দ্য অল্টারনেটিভ সোর্স ফর দ্য ডেটা কমিউনিকেশন ইন কেস অফ এনি হার্ডওয়্যার ফেলিওর। কোনো একটা লোকেশনের হার্ডওয়্যার ফেল হলে ডিফারেন্ট লোকেশন থেকে ওইটাকে পাস করে দেয়। মনে করেন যে আমি এখান থেকে যাব একটা লোকেশনে, তো রাস্তা এক জায়গায় বন্ধ, তাহলে কি ম্যাপ আমাকে ডিফারেন্ট লোকেশনে দেখে না? কমিউনিকেশনেও সেম এরকম। কমিউনিকেশনের এক জায়গা থেকে মনে করেন আমি ওকে একটা মেল করব, ওর মোবাইল এখানে, আমার মোবাইল এখানে, মোবাইল থেকে মনে করেন মেল করবো, মেলটা কি ডাইরেক্ট এখান থেকে এখানে যাচ্ছে বা ডাইরেক্ট আমাদের সার্ভার হয়ে যাচ্ছে? এটা ইন্টারনেটের সার্ভার হয়ে কয়েকটা দেশ ভিজিট করে তারপরে আসতেছে। তো মনে করেন যে কোনো একটা দেশের লাইন কাটা পড়ছে, ব্যাকবোন কাটা পড়েছে, তাহলে এটা কি আসবে না? অবশ্যই ডিফারেন্ট একটা পাথ খুঁজে নেবে, কারণ ডিফারেন্ট পাথগুলি সব বলে দেওয়া আছে। এরকম নেটওয়ার্কের মধ্যেও সিস্টেম অ্যাডমিনের আরেকটা কাজ হচ্ছে যে মানে অল্টারনেটিভ নেটওয়ার্ক পাথ তৈরি করে রাখা। সার্ভারে ড্যামেজ হতে পারে, সার্ভারের সমস্যা হতে পারে, আমার ব্যাকআপ সার্ভার থাকতে হবে। লাইনের একটাই সমস্যা হতে পারে, আমার ডিফারেন্ট লাইন ব্যাকআপ লাইন থাকতে হবে। সো এই কারণে এটা রিলায়েবল হচ্ছে অনেক, যে আমরা নেটওয়ার্ক কাটা পড়লো মানেই আমরা নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেলাম, এরকম ব্যাপারটা এখন হয় না, এক্সেপ্ট যদি অনেকগুলিকে লাইন একসাথে কাটা না পড়ে, অথবা মেইন যে সোর্স আমাদের সেই মেইন সোর্স থেকেই যদি না হয়। একটা তো মেইন সোর্স থাকে, সেই মেইন সোর্স থেকে হলে তারও অল্টারনেট থাকে, একদম মেইন সোর্সের একটা অল্টারনেট থাকে, তো সেটা পাওয়ার অনেক কম থাকে, জাস্ট ওইটা ইমার্জেন্সি কাজ চালানোর জন্য। আচ্ছা, মোটামুটি এইগুলি কি ছিল কিছু ফিচার। আপনারা যদি এক্সামের সময় আসে কিছু ফিচার্স নিয়ে আলোচনা করা, আপনারা আশা করি যে নিজের ভাষায় সুন্দর করে লিখতে হবে, জাস্ট পয়েন্টসগুলিকে খেয়াল রাখবেন। বাকি আলোচনা আমার মনে হয় যে আপনার সাথে যতটুকু ডিসকাশন হয়েছে আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, শুদ্ধ করে লিখবেন, তাহলেই হবে। এই জিনিসটার খুব ল্যাকিংস পাওয়া যায় আপনাদের লেখার মধ্যে, এই জন্য বারবার করে বলতে হয় যে লেখেন অনেক কিন্তু শুদ্ধ হয় না লেখাটা। হ্যাঁ, সেন্টেন্স মিনিং থাকে এরকম কিছু সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। তারপরে কম্পিউটার নেটওয়ার্কের আর্কিটেকচারে আমরা বলছি। আর্কিটেকচার মানে তো বুঝেন গঠন,
নেটওয়ার্কের গঠন কি, একটা হচ্ছে আর্কিটেকচার আর একটা হচ্ছে টাইপ। কম্পিউটার নেটওয়ার্ক কত ধরনের হয়, টাইপে আমরা পরে আসছি। আমরা কম্পিউটার নেটওয়ার্কের আর্কিটেকচারটা ফার্স্টে একটু দেখবো। Computer network architecture is defined as the physical and logical design of the software, hardware, protocol and media of the transmission of data. অনেক কিছু কিন্তু এর মধ্যে চলে আসে। দেখেন যে কম্পিউটার নেটওয়ার্ক আর্কিটেকচার ইজ ডিফাইন, কিভাবে ডিফাইন করছি, অ্যাজ দ্য ফিজিক্যাল অ্যান্ড লজিক্যাল, দুই রকমের ডিজাইন। ফিজিক্যাল ডিজাইন মানে হচ্ছে আপনার এই যে সেটআপটা, ল্যাবে যে সেটআপটা দেখেন, ফিজিক্যাল। আর লজিক্যাল হচ্ছে আমরা ডিজাইন করেছি, মনে করেন প্যাকেট ট্রেসার বা এই টাইপের কোনো সফটওয়্যারের মাধ্যমে আপনি একটা নেটওয়ার্ক প্ল্যান করছেন, একদম ডিজাইন করেছেন যে এখান থেকে এইভাবে যাবে, এত দূর তার লাগবে, এতগুলি কানেক্টর লাগবে, এতগুলি এই ডিভাইস লাগবে, পুরোটাকে প্ল্যান করবেন না, তারপরে তো ওই অনুযায়ী কিনবেন আপনি। আগেই তো আমি যাই কিনে নিয়ে আসবো না, হ্যাঁ আমার ডিভাইস 20টা লাগবে, ঠিক আছে আমি 20টা ডিভাইস মানে ল্যাপটপ বা কম্পিউটার কিনে নিলাম, কিন্তু আমার কত গজ তার লাগবে, কতগুলি কানেক্টর লাগবে, এইগুলিকে পুরো আগে ডিজাইন করে নিতে হয়। যেগুলি আপনার প্যাকেট ট্রেসার, কালকের ক্লাসটা তো মিস করলেন, ল্যাব ক্লাসগুলি মিস করেন না, অ্যাটলিস্ট হচ্ছে প্যাকেট ট্রেসারের ওই কানেকশনগুলি সরাসরি হ্যান্ডসন আপনাদের না দেখাতে পারি, সিমুলেটরের মাধ্যমে, দ্যাট মিনস সফটওয়্যারের মাধ্যমে অ্যাটলিস্ট আপনাদেরকে করাতে চাই। এবং ওইটা যদি আপনারা ঠিকমতো বুঝে করতে পারেন তাহলে আপনার রিয়েল টাইমেও করতে পারবেন, কারণ ওইখানে একেবারে রাউটার, সুইচ সব কিছু কানেকশন নেওয়া, আইপি বসানো, কানেকশন গেল কিনা, কানেকশন সাকসেস হলো কিনা, সব কিছুই এখানে চেক করা যায়। ঠিক আছে, তাহলে দেখেন যে কি আসছে, ফিজিক্যাল এন্ড লজিক্যাল ডিজাইন অফ, শুধু সফটওয়্যার না, সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রোটোকল এন্ড মিডিয়া অফ ট্রান্সমিশন অফ ডেটা, মানে ডেটা ট্রান্সমিশন যে মিডিয়া রয়েছে সব কিছুকেই ইনক্লুড করছে। আমরা সিম্পলি উই ক্যান সে দ্যাট how computers are organized and how tasks are allocated to the computer, that is the computer architecture. So there are two types of computer হচ্ছে আর্কিটেকচারকে দুই রকম ভাবে ভাগ করছে, মানে নেটওয়ার্কের গঠন দুই রকম ভাবে। আগেই বলছিলাম এটা টাইপ না, টাইপ হচ্ছে সাইজ অফ নেটওয়ার্ক, তারপরে বিহেভিয়ার অফ নেটওয়ার্ক, এইগুলির উপরে বিশেষ বেস করে। এটা হচ্ছে এটার স্ট্রাকচারের উপরে বেস করে। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার। পিয়ার টু পিয়ার মানে হচ্ছে যে, পিয়ার মানে তো বুঝেন যে প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট বা নোড যেটাকে বলে, দ্যাট ইজ পিয়ার টু, প্রত্যেকের থেকে প্রত্যেকের কানেকশন গেছে। দেখেন এখানে একটা নেটওয়ার্ক করছে যে 6টা কম্পিউটার আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের কানেক্টেড। দেখেন এইটা থেকে 1 2 3 4 5 এই 5 জনের সাথে কানেকশন আছে। সেমভাবে এইটাকে দেখেন এর সাথে এই 1 2 3 বাকিগুলো আর দাগ দেয় নাই, মানে দাগ দিলে আর ভিজি ভিজি হয়ে যেত, সবার সাথে সবার কানেকশন আছে। This is the peer-to-peer connection. The peer-to-peer network is a network in which all the computers are linked together with equal privilege and responsibilities for processing data. এখানে সবগুলি কম্পিউটার সমান দায়িত্ব নিয়ে এবং সমান ভাবে এখানে পাচ্ছে, তারা প্রিভিলেজ পাচ্ছে। সবগুলি কম্পিউটার সমানভাবে প্রিভিলেজ পাচ্ছে। যেটা আদার টাইপের হয় যেটা, সেটা হচ্ছে সার্ভার ক্লায়েন্ট। সার্ভার ক্লায়েন্ট কি, একটা সার্ভার থাকে, সেটা হচ্ছে মেন কম্পিউটার, আর ক্লায়েন্টগুলি হচ্ছে নেটওয়ার্কের মধ্যে সব অন্যান্য সকল কম্পিউটার বা সকল ডিভাইস। নেটওয়ার্ক প্রিন্টার হতে পারে, কানেক্টেড মোবাইল ডিভাইস হতে পারে, বা আদার যে কোনো কানেক্টেড ডিভাইস, সবগুলি ওখানে হচ্ছে আপনার ক্লায়েন্ট হতে পারে। তারপর বলছি আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ইজ ইউজফুল ফর স্মল এনভায়রনমেন্ট, ইউজুয়ালি আপ টু 10 কম্পিউটার। মনে করেন যে ছোট্ট একটা নেটওয়ার্ক, আমার বাসায় 3টা কম্পিউটার আছে বা 5টা কম্পিউটার আছে, আমার ছোট একটা প্রতিষ্ঠান, আমি অত বড় একটা সার্ভার কম্পিউটার মানে একটা দামি কম্পিউটার, ওই সিস্টেমেই যাব না। আমি ইন্টার কানেকশন, নিজেদের মধ্যে কানেকশন দরকার, ঠিক আছে, আমাদের কিছু কেবল বেশি লাগতেছে, এখানে অসুবিধাটা হচ্ছে যে একটু কেবল বেশি লাগছে, আর ব্যাপার না, আপনি দুই মাথায় দুটো কানেক্টর লাগাবেন, আর হচ্ছে সিমিলার ডিভাইসের জন্য যে টাইপের হচ্ছে কানেকশন ইউজ করতে হয় সেই টাইপের কানেকশন ইউজ করে আমরা প্রত্যেকটার সাথে কানেক্ট করে দিব, ল্যান্ড কার্ডের সাথে কানেক্ট করে দিব, একটা ল্যান্ড কার্ডের সাথে আর একটা কানেক্ট করে দিব। তো এখানে আমরা কি করতে পারছি যে এটা ইউজ করতেছি, ইউজফুল হচ্ছে স্মল এনভায়রনমেন্টের জন্য এবং ইউজুয়ালি আপ টু 10 কম্পিউটার্স। অ্যান্ড পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হ্যাজ নো ডেডিকেটেড সার্ভার and special permissions are assigned to each computer for sharing the resources, but this can lead to a problem if the computer with the resource is down. মনে করেন যে প্রত্যেক কম্পিউটারে আলাদা আলাদা রিসোর্স ওই কম্পিউটারের থেকেই শেয়ার করে দেওয়া আছে,
তো 1 নম্বর কম্পিউটারের রিসোর্স যদি আমি নিতে চাই তাহলে অন্য কম্পিউটারগুলি শেয়ার থেকে নিতে পারছি আমি, কিন্তু কোনো কারণে যদি এইটা সমস্যা হয় তাহলে ওই ফাইলগুলি আমি আর নিতে পারছি না। সার্ভার সিস্টেমে কি হয়, সার্ভার অনেক স্টেবল একটা ডিভাইস হয়, যেটা মানে কোয়ালিটিফুল একটা মেশিন, যেটা সহজে লোডটা নিতে পারবে এবং সহজে নষ্ট হবে না। সার্ভারগুলি সাধারণত 24 আওয়ার রানিং থাকে এবং সারা মাস ধরেই চলতে থাকে। ওইগুলি এমনভাবেই তৈরি করা যাতে সারা মাস বা সারা বছর চললেও ওইটা ডিভাইসের বা হার্ডওয়্যারের কোনো ড্যামেজ হয় না। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে কোনো ডেডিকেটেড সার্ভার নেই এই সিস্টেমের মধ্যে, সো কোনো একটা পিসি যেটার মধ্যে আমার ডেটা শেয়ার করা আছে ওইটা যদি কোনো কারণে ফেল করে তাহলে ওই ডেটাগুলিকে আমি ওই সময় অ্যাক্সেস করতে পারি না। তার মানে বলছি যে রিসোর্স ক্যান বি দ্য প্রবলেম ইফ দ্য কম্পিউটার উইথ দ্য রিসোর্স ইজ ডাউন। মানে যে কম্পিউটারটায় রিসোর্স আছে ওইটা যদি ডাউন থাকে তাহলে আমি তো আর অ্যাক্সেস করতে পারবো না। সো অ্যাক্সেস করতে পারবো না মানে ওইটা আমাদের ইউজলেস হয়ে যাচ্ছে। কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি বলি, একটা ছোটো ছোটো করে 2-3টা লাইন লেখা আছে, আপনারা একটু জাস্ট দেখলেই পারবেন। It is less costly and advantage হচ্ছে less costly and it does not contain any dedicated server। খুব কম খরচে হয়ে যাচ্ছে যেহেতু সার্ভার নাই, শুধু আমার ইনভেস্টমেন্ট হচ্ছে কম্পিউটার তো আমার লাগবেই, কেবলও কিছু লাগতো আর কিছু না হয় বেশি লাগছে, এতটুকুই আর কি। যে এটা বলছে লেস্ট, এই কারণে বলছে এটা লেস্ট কস্টলি এবং এখানে কোনো ডেডিকেটেড সার্ভার লাগে না। ইফ ওয়ান কম্পিউটার স্টপ ওয়ার্কিং বাট আদার কম্পিউটার্স উইল নট স্টপ ওয়ার্কিং। একটা কম্পিউটার যদি কোনো কারণে স্টপ হয়ে যায় আপনারা দেখছেন যে ওই কম্পিউটারটা নয় সমস্যা, বাকি কম্পিউটারগুলি কিন্তু সব একে অপরের মধ্যে ডেটা আদান প্রদান করতে পারবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড ইট ইজ ইজি টু সেট আপ অ্যান্ড মেনটেন অ্যাজ ইচ কম্পিউটার ম্যানেজ ইটসেলফ। সেট আপ করা খুবই সহজ যেহেতু প্রত্যেক কম্পিউটার সেলফ ম্যানেজড, মানে এই কম্পিউটার থেকে শেয়ার করছি, এখান থেকে নেটওয়ার্ক পারমিশন দিচ্ছি, এখানে একটা আইপি বসাচ্ছি, আমি ম্যানুয়াল একটা আইপি বসাই দিচ্ছি যে একটা সিরিজের 192.168+C-র একটা আইপি আমি 1 2 3 4 করে বসাই দিলাম 5টা পিসিতে। সো আমার খুব সহজেই এটাকে আমি হচ্ছে মেনটেন এবং ম্যানেজ করতে পারবো। কিছু ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই আছে, সেটা হচ্ছে ইন কেস অফ পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক it does not contain the centralized system, therefore it cannot back up the data as the data is different in different location। তো যেহেতু সেন্ট্রালাইজ সিস্টেম নয় আমাদের ডেটাটাকে ব্যাকআপ করাটা একটু ডিফিকাল্ট হচ্ছে, কারণ ডেটাটা সেন্ট্রালি ব্যাকআপ করা থাকলে সুবিধা হয়। সেক্ষেত্রে আমরা এই অ্যাডভান্টেজটাকে ওভারকাম করতে পারি যদি আমাদের ইন্টারনেট কানেক্টেড থাকে নেটওয়ার্কের মধ্যে, আমরা ক্লাউডে ব্যাকআপ করে রাখতে পারি। ক্লাউডে ব্যাকআপ করে রাখলে আমরা ক্লাউডটাকে আমরা একটা সার্ভার হিসেবে নিলাম। আমি আছি পিয়ার টু পিয়ার লোকাল নেটওয়ার্কে, বাট ইন্টারনেটে কানেক্টেড আমরা থাকি, কানেক্টেড থাকলেই আমরা ইন্টারনেট সার্ভারে আমরা ডেটা রাখতে পারবো। তারপরে দ্বিতীয় ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ইট হ্যাজ এ সিকিউরিটি ইস্যু অ্যাজ দ্য ডিভাইস ইজ ম্যানেজড ইটসেলফ। সিকিউরিটি ইস্যু থাকেই, কারণ ডিভাইসটা নিজেকেই ম্যানেজ করা হয়। মানে এই ইস্যুটা কখন আসে, দেখেন এই ডিভাইসটার ওনার আপনি, তাহলে এটার অ্যাডমিন পাসওয়ার্ড আপনার জানা আছে, অ্যাডমিন দিয়ে যখন আপনি লগ ইন করবেন আপনি নেটওয়ার্কের সিকিউরিটি ইস্যুসগুলিকে চেঞ্জ করে দিতে পারবেন, কারণ আমরা জানি যে অ্যাডমিন থেকে সব কিছুই করা যায়। অ্যাডমিনে পুরো প্রিভিলেন্স থাকে যে সিস্টেমের যে কোনো কনফিগারেশনকে চেঞ্জ করা যায়। সো আমরা নেটওয়ার্কের কনফিগারেশন এইগুলিকে যদি চেঞ্জ করে ফেলি সেক্ষেত্রে আমাদের হচ্ছে নেটওয়ার্কের সিকিউরিটিটা হ্যাম্পার হয়, ড্যামেজ হয় আর কি সিকিউরিটি। তো এই অ্যাডভান্টেজের তুলনায় ডিসঅ্যাডভান্টেজ অনেক কম, কিন্তু এটার সুবিধাও অনেক কম। এই জন্য বলা হচ্ছে যে ম্যাক্সিমাম আপ টু 10 কম্পিউটারের জন্য আমরা এই টাইপের নেটওয়ার্ক চিন্তা করতে পারি, নেটওয়ার্ক আর্কিটেকচার চিন্তা করতে পারি। আর মেইন যেটা সেটা হচ্ছে যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, যেটা বুঝতেই পারছেন একটা সার্ভার থাকবে, একটা সার্ভার মেশিন থেকে ক্লায়েন্ট মেশিনগুলিতে কানেকশন থাকে। Client server network is a network model designed for the end user called client. End user মানে শেষ প্রান্তে যে ইউজারটা ইউজ করে, ব্যবহারে তারের মাথার শেষ মাথায় যে থাকে সে হচ্ছে এন্ড ইউজার। মানে আপনার থেকে আর কানেকশন কার কাছে যাচ্ছে না, সো আপনি হচ্ছেন এন্ড ইউজার ডিভাইস। সো এন্ড ইউজারগুলিকে আমরা ক্লায়েন্ট বলছি, ক্লায়েন্ট নামে বলতেছি। টু অ্যাক্সেস দ্য রিসোর্সেস সাচ অ্যাজ সং, ভিডিও এটসেট্রা ফ্রম দ্য সেন্ট্রাল কম্পিউটার নোন অ্যাজ সার্ভার। সার্ভার বা সেন্ট্রাল কম্পিউটার থেকে আমরা হচ্ছে আমাদের বিভিন্ন ফাইলগুলিকে আমরা অ্যাক্সেস করি।
তারপরে দ্য সেন্ট্রাল কন্ট্রোলার ইজ নোন অ্যাজ সার্ভার হোয়াইল দ্য আদার কম্পিউটার আর নোন অ্যাজ ক্লায়েন্ট, তো আমরা বললামই। তারপরে দ্য সার্ভার পারফর্মস অল দ্য মেজর অপারেশন সাচ অ্যাজ সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। সার্ভারই প্রত্যেকটা কম্পিউটারের সিকিউরিটি ম্যানেজমেন্ট, এইটা কম্পিউটারের ওনার আপনি, অ্যাডমিনিস্ট্রেটর আপনি হতে পারেন, কিন্তু যখন আমি একটা সার্ভারের আন্ডারে এই কম্পিউটারটা থাকছে তখন সার্ভার ম্যানেজ করবে যে এই কম্পিউটারে কিছু চেঞ্জ করা যাবে কি যাবে না। আপনি ওনার, কিন্তু আপনাকে যখনই আপনি নেটওয়ার্কের মধ্যে থাকবেন তখনই আপনি চলে আসতেছেন ওই সার্ভারের আন্ডারে। আর ওই সার্ভারকে ম্যানেজ করছে সার্ভার, শুধুমাত্র অ্যাডমিন ম্যানেজ করে, সার্ভারের যে অ্যাডমিন থাকে সেই শুধুমাত্র ওইটা ম্যানেজ করে। সো যদি কোনো রকম ফল্ট হয় তাহলে ওই সার্ভার অ্যাডমিনকেই তার জন্য রেসপন্সিবিলিটি নিতে হয়। তাহলে বলছে যে সার্ভার পারফর্মস অল দ্য মেজর অপারেশনস সাচ অ্যাজ সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজমেন্ট। নেটওয়ার্ক ম্যানেজমেন্ট বলেও একটা অপশন আছে এখানে, আপনাদের মনে হয় নেক্সটে একটা কোর্সও আছে যে নেটওয়ার্ক অ্যান্ড সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন আছে মনে হয় একটা কোর্স। সামনের সেমিস্টার না পরে পরে যে পাবেন, আর একটা মানে অপশনের মধ্যে দেওয়া আছে, অপশন করবেন না এবি নেটওয়ার্ক অ্যান্ড সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন। ওই সময় যে দেখবেন যে আপনার যে একটা নেটওয়ার্ক সার্ভারের ভিতরে কত কিছু কনফিগারেশন করে দিতে হয়, সিকিউরিটি পারপাস, সিকিউরিটি যে আপনি এক জায়গাতে করলেন, আমি যদি কি অ্যাডভান্স ইউজার হই আমি ওই সিকিউরিটিটাকে ব্রেক করে ফেলতে পারি। তো সিকিউরিটিগুলিকে অনেকগুলি লেভেলে দেওয়া হয়। আমাদের দেশে দেখেন না মাঝে মাঝে পুলিশরা বলে 7 স্তরে সিকিউরিটি দেওয়া হয়েছে, 3 স্তরে সিকিউরিটি দেওয়া হয়েছে, এখানেও তাই দেওয়া যায়। মানে আচ্ছা দেখো নিরাপত্তা বলো, এই মনে করো এই টার্গেটটা এটাকে আমার সেফ রাখতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে এই একটা বলয় থাকে, এই বলয়ে থাকবে মনে করো স্পেশাল ফোর্স, তারপরে সেকেন্ড আরেকটা সার্কেল করে থাকবে, এখানে থাকবে মনে করো আর্মি গার্ড দিচ্ছে, থার্ডে জায়গায় থাকবে এখানে মনে করো যে আরো তার চেয়ে লাইট ফোর্স র্যাব দিল, তারপরে বাইরে পুলিশ দিল, তারপরে বাইরে দেখা যাচ্ছে যে দলীয় লোকজন তারও বাইরে। তাই এই যে স্তর, এক একটা স্তর পার করে তো আমাকে ভিতরে, তুমি এইখান থেকে ঢুকবা, তুমি এই সিকিউরিটিটা ব্রেক করে তুমি কোনোরকম একে ভূগোল বুঝে ঢুকে পড়লা, এই স্তরে যেহেতু তুমি আটকে যাবা, একে তোমার স্যাটিসফাই করতে হবে, একে স্যাটিসফাই করলেই তোমাকে ঢুকতে পারবা। তার মানে নেটওয়ার্কেরও এরকম আমরা লেভেল একটার পর একটা, আপনারা দেখেন যে ব্যাংকিং সফটওয়্যারগুলিকে অনেক সিকিউর রাখা হয়। ব্যাংকে কি হয়, একটা নাম্বার টিপতে পারলেই আপনি মনে করেন অথেন্টিক ইউজার, আপনি নাম্বার টেকেন লাখ লাখ টাকা বেরোয় আসে, আপনার টাকা আপনার আসে, অন্যের টাকাও তো টাকা, ওইটাও তো একটা নাম্বার আকারে কম্পিউটারে আছে, হোক বিলিয়ন টাকা কি কম্পিউটারের কাছে একটা নাম্বার আর কিছু না। তাহলে আপনি ওই অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্ট নাম্বারটাই যদি কোনোভাবে হিট করে ঢুকতে পারেন পাসওয়ার্ড দিয়ে, তাহলে ওই টাকাটা আপনার হয়ে গেল। সো হচ্ছে যেটা যে আমরা এই সিকিউরিটি লেভেলগুলিকে প্রপারলি ব্রেক করে তারপরে না আমরা আমাদের প্রপার পজিশনে আসতে হবে। আচ্ছা, তারপরে এই কারণে বলতেছে যে সার্ভারটার বেনিফিটটা হচ্ছে যে এখানে সিকিউরিটি আর নেটওয়ার্কটাকে যেহেতু সিস্টেম অ্যাডমিন ম্যানেজ করে, এবং সিস্টেম অ্যাডমিন ইজ এ হাইলি ট্রেন্ড পারসন, যে এই বিষয়গুলি খুব ভালো করে জানে যে কী করে সিকিউরিটি দিতে হয়। ওএসের ভিতরে যে সিকিউরিটি আছে এইগুলিও দিব, এছাড়াও আমি এক্সটার্নাল টুলস ইউজ করে সেই টুলসের মাধ্যমেও সিকিউরিটি দিব, যাতে আমার হচ্ছে ডেটাটা সেফ অ্যান্ড সিকিউর থাকে। তারপর হচ্ছে সার্ভার ইজ রেসপন্সিবল ফর ম্যানেজিং অল দ্য রিসোর্সেস সাচ অ্যাজ ফাইল, ডাইরেক্টরি, প্রিন্টার অ্যাটসেট্রা। সব যত রকম রিসোর্স আছে, রিসোর্স বলতে ডিভাইসও হতে পারে, ফাইলসগুলিও হতে পারে, সব কিছুকে সে ম্যানেজ করার জন্য রেসপন্সিবল থাকে। অ্যান্ড অল দ্য ক্লায়েন্টস কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু এ সার্ভার। সকল ক্লায়েন্টগুলি দেখেন, এই সকল ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমেও হতে পারে অথবা লোকাল নেটওয়ার্কের মাধ্যমে, ওয়ান ল্যান ম্যান যেটাই হোক সেগুলির মাধ্যমেও হতে পারে, কানেক্টেড হতে পারে। বাট অল ক্লায়েন্টস কমিউনিকেট টু ইচ আদার থ্রু এ সার্ভার। আমরা এর সাথে যোগাযোগ করবো, সরাসরি কিন্তু কোনো কানেকশন নাই, আপনাকে এখান থেকে এখানে আসতে হচ্ছে এবং এখান থেকে ফেরত এখানে আসতে হচ্ছে। আচ্ছা, ফর এক্সাম্পল ইফ ক্লায়েন্ট ওয়ান্টস টু সেন্ড, যেটা বলছিলাম, এবার তাহলে আসার কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলি খুব সংক্ষেপে। অ্যাডভান্টেজ অফ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কন্টেন্ট এ সেন্ট্রালাইজ সিস্টেম, দেয়ারফর উই ক্যান ব্যাক আপ দ্য ডেটা ইজিলি। খুব সহজে ডেটা ব্যাক আপ করতে পারবো।
Client server network has a dedicated server that improves the overall performance of the whole system. সার্ভার যেহেতু একটা পাওয়ারফুল ডিভাইস থাকে এবং সে টোটাল জিনিসটাকে ম্যানেজ করার জন্য যে রিসোর্স দরকার, যে স্পিড দরকার, সেইগুলিকে সে প্রোভাইড করতে পারে। Security is better in client server network as a single server administrator is administrator the shared resources. মানে একটা সিঙ্গেল হচ্ছে সার্ভার থেকে যেহেতু সব কিছু সিকিউরিটি ইস্যুটাকে ম্যানেজ করা হয়, সো এটা মোর সিকিউর অ্যান্ড ইট অলসো ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য শেয়ারিং রিসোর্সেস। শেয়ারিং রিসোর্সকে নর্মালি আপনি একটা ফাইল ডাউনলোড করার জন্য যে স্পিডে ডাউনলোড করতে পারেন, আপনি যদি কিছু সফটওয়্যার আছে ওই সফটওয়্যারগুলির মাধ্যমে আপনি ফাইল ট্রান্সফার করেন, ফাইল ট্রান্সফার স্পিড বেড়ে যায়। যেমন মনে করেন আপনি নর্মালি ডাউনলোড করেন, একটা স্পিড পান আপনি যখন আইডিএম আছে, ডাউনলোড স্পিড আছে, হ্যাঁ আইডিয়া অনেক ফাস্ট। এটা দিয়ে করেন তখন দেখবেন যে ওই নেটওয়ার্কে, ওই ইন্টারনেটে সব কিছু সেম আছে। আইডিএম দেখা যাচ্ছে আপনাকে আগের চেয়ে অনেক ভালো স্পিডে ডাউনলোড করে দিচ্ছে এবং স্টেবল দিচ্ছে, মানে ইভেন যদি ডাউনলোড ফেল হয়ে যায় কোনো কারণে, নেক্সট আবার ওইখান থেকে রিজিউম করতে পারে। যেটা মানে এক্সপ্লোরারের যেটা ক্রম বা মজিলা বলেন এরাও করতে পারে, কিন্তু এটা হচ্ছে ওইগুলো অনেক বেশি স্টেবল, আইডিএম তো অনেক বেশি স্টেবল, অনেক বেশি ফাস্টার ওয়েতে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডভান্টেজগুলি বুঝতে পারলাম। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, বাট অ্যাডভান্টেজের তুলনায় এখানে ডিসঅ্যাডভান্টেজগুলিকে আমরা একটু মাইনর করেই দেখতে হবে, কারণ যে অনেক সুবিধা দিচ্ছে তার একটু অসুবিধা তো মানতেই হবে। অসুবিধাই যদি বেশি হতো, সুবিধা কম হতো, তাহলে আমরা এটাকে বাদই দিতাম। অসুবিধাগুলি কি? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ইজ এক্সপেন্সিভ অ্যাজ ইট রিকোয়ার্স দ্য সার্ভার উইথ লার্জ মেমোরি। অনেক বড় মেমোরির একটা সার্ভার দরকার দেখে আমাদের এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। অ্যান্ড এ সার্ভার হ্যাজ এ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম রান করানো লাগে সার্ভারে টু প্রোভাইড দ্য রিসোর্সেস টু এ ক্লায়েন্ট, বাট দ্য কস্ট অফ এনওএস ইজ ভেরি হাই। নর্মাল অপারেটিং সিস্টেমগুলি আমরা পাইরেটেড ভার্সন ইউজ করি, এখান থেকে ওখান থেকে ম্যানেজ করি। নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমগুলি সাধারণত এইভাবে কম পাওয়া যায়। যেমন মনে করেন উইন্ডোজের নেটওয়ার্ক যদি আপনি একটা সার্ভারে ইনস্টল করতে চান, তাহলে উইন্ডোজ সার্ভার ইনস্টল করতে হয়, অথবা লিনাক্স ইনস্টল করলে লিনাক্সের আপনার স্পেসিফিকভাবে কোনো ভার্সন বা এডিশন ইনস্টল করতে হয়। তো আমরা যদি পারচেজ ভার্সন ইউজ করি এই অপারেটিং সিস্টেমগুলি, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের, তো সেটা আমাদেরকে কিনে ইউজ করতে হয়। যেহেতু নেটওয়ার্ক একটা সিকিউর জিনিস এবং সেফ রাখা হয়, সব কিছুকে ফাইলসগুলিকে সেফ রাখা হয়। সো এখানে আমরা পাইরেটেড ইউজ করা মানে কি, আমি একজনকে সুযোগ করে দিচ্ছি আমার এখানে উকিঝুঁকি মারা, তাই না? পাইরেটেড ভার্সন ইউজ করা মানে যে আমরা শুধু ফ্রি পাচ্ছি তাই না। ফ্রি কেন পাচ্ছি? ওর ভিতরে একটু হলেও একটু বাগ দেওয়া আছে, যেটা থেকে পসিবিলিটি আছে, নট অলওয়েজ বাট পসিবিলিটি আছে যে আমার ডেটা স্টোল হওয়ার, আমার ডেটা আমার এখান থেকে পাস হয়ে যাওয়ার সুযোগ থাকে। তো এই কারণেই যেই সব অফিস আদালতে যেখানে মনিটরিং ট্রানজেকশন হয় অথবা কনফিডেন্সিয়াল ডেটা স্টোর করা হয়, সেসব জায়গায় অবশ্যই নেটওয়ার্ক করতে গেলে এইরকম পাইরেটেড সফটওয়্যার ইউজ করে না। দ্যাটস ওয়াই এটাকে কিনে ইউজ করতে হয় এবং একটা হাই মেমোরির সার্ভার ইউজ করতে হয়। এই কারণে এই টোটাল নেটওয়ার্কটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, যেহেতু আমার দামি ডিভাইস এবং দামি অপারেটিং সিস্টেম ইউজ করা লাগে। অ্যান্ড লাস্টে আমরা বলছি ইট রিকোয়ার্স এ ডেডিকেটেড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর টু ম্যানেজ অল দ্য রিসোর্সেস। একজন ডেডিকেটেড সিস্টেম অ্যাডমিন লাগবে, মানে একজন পার্সন লাগবে হাইলি পেইড, যে সব ম্যানেজ করবে। এরকম এখন আমি যদি 10,000 টাকার লোক রাখি, সে 10,000 টাকার মতোই সার্ভিস হবে, বুঝে নিতে হবে। সো একজন হচ্ছে সিস্টেম অ্যাডমিন রাখতে হয় ডেডিকেটেড, যে শুধুমাত্র সার্ভারের সব কিছু বিষয় আদায় দেখবে, মানে শেয়ারিং, ফাইল পারমিশন, সিকিউরিটি সব কিছু এনশিওর করবে এবং টাইম টু টাইম ব্যাকআপ করবে, রেগুলার ব্যাকআপ করবে ফাইলসগুলিকে। এইগুলি এনশিওর করার জন্য একজন অভিজ্ঞ দক্ষ যদি সিস্টেম অ্যাডমিন রাখি, তাহলে আমাদের সেই অনুযায়ী কস্টিং পড়বে, আমাদেরকে ইউজ করতেই হবে। আচ্ছা, নেক্সটে আমাদের যে ক্লাস নোটটা আছে সেটা হচ্ছে টাইপস। আমরা কম্পিউটার নেটওয়ার্কের টাইপসগুলি নিয়ে আলোচনা করব।
দেখো যে একটা প্রপার্টিস তোমাদের দেখানোর জন্য 6বার ভিতরে ঢোকা লাগছে, মানে একটা উইন্ডোর ভিতর থেকে আরেকটায়, তার ভিতর থেকে আরেকটা, ওইটা কিন্তু যে উইন্ডোটা লাস্টে ক্লোজ করলাম ওইটা কিন্তু ডাইরেক্ট পাবা না কোথাও। এই যে 6টা ধাপ দিয়ে ঢুকলাম, এই 6 ধাপে ঢুকেই আসতে হবে এখানে। তো সিস্টেম অ্যাডমিনের অবশ্যই সব জানা থাকবে, এবং আরও ভিতরে আরও লেভেল আছে, প্রত্যেকটা লেভেলে তার কাজ না জানলে সে করতে পারবে না। সো নেটওয়ার্কের টাইপস সো দেখেন যে কম্পিউটার নেটওয়ার্কের টাইপ ক্লাস নোটটা আপনাদের সাথে এখনো ওই গ্রুপে দেওয়া হয়নি, গ্রুপে পেয়ে যাবেন। অল ইজ রেডি, এখান থেকে মেনলি দেখি, তারপরে এখান থেকে কিছু এডিট করা আছে, বাট মেন থিং ইজ এখান থেকে নেওয়া হয়েছে, মানে অনেকগুলি সাইট দেখেই এটাই খুব সহজ মনে হয়েছে আপনাদের জন্য। The computer network is a group of computers linked to each other that enables the computer to communicate with other computer and share, মানে নেটওয়ার্ক কি সেটাই ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছে। এটাই অ্যাড ব্লক ইউজ করো না, কম্পিউটারে ওই যে ওটা বলছি, কম্পিউটারে অ্যাড ব্লক ইউজ করো না, যে অ্যাড আসছে না, অ্যাড ব্লক ইউজ করবা তাহলে এই যে অ্যাডগুলি আসে না। যখন দিবে না তখন ক্লোজ করবা। ঠিক আছে, এটা তো দেয় না, জানি এই জন্য দেয় না। অনেক সাইট আছে চাই তখন সেইটাতে ওই টেম্পোরারি ওই ওয়ান্স ওপেন করে দেওয়া, ঠিক আছে, আর বাকি সময় অ্যাড ব্লক দেওয়া থাকবে, অ্যাড ব্লক প্লাস ইউজ করতে পারো। অ্যাড ব্লক ফ্রি, ট্র্যাক করা লাগবে না। আচ্ছা, বলছিলাম টু কমিউনিকেট উইথ আদার কম্পিউটার অ্যান্ড শেয়ার দেয়ার রিসোর্সেস, ডেটা অ্যান্ড অ্যাপ্লিকেশনস, যেগুলি আমরা আলোচনা করছিলাম যে সব কিছুই শেয়ার করতে পারে নেটওয়ার্কের মধ্যে। অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক ক্যান বি ক্যাটাগরাইজড বাই দেয়ার সাইজের উপরে বেস করে একে ক্যাটাগরাইজ করা যায়। একটু আগে আমরা শিখছিলাম ওইটার গঠন দুই রকম বলছিলাম, পেয়ার টু পেয়ার অ্যান্ড নেটওয়ার্ক সার্ভার ক্লায়েন্ট। তো এখানে আমরা এটা সাইজের উপরে বেস করে এটা টাইপসটাকে আমরা ডিফারেন্ট করছি। তো দেয়ার আর মেনলি 4 টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক, বলছে ল্যান, ম্যান, ওয়ান, প্যান। তো ফার্স্টে ল্যানের দেখেন, আপনারা কম বেশি হয়তো জানেন যে ল্যান বিষয়টি কী, কিন্তু আপনাদেরকে শুদ্ধভাবে কিছু তো বলতে হবে। তাহলে আপনি বলেন যে ল্যান সম্পর্কে ইংলিশে 3টা লাইন বলেন। কি 3টা লাইন বলবেন সেটুকু তো আপনাকে গুছিয়ে রাখতে হবে। আপনি জানেন যে একটা ল্যান কিছু কম্পিউটার এক জায়গায় করে কানেকশন দিলে ল্যান হয়ে গেল। 3টা সেন্টেন্স বলেন শুদ্ধ করে ইংলিশে, যদি আপনি নিজে বলেন আর কি, যদি যে বলতে পারেন তাহলে ঠিক আছে, আর পড়া লাগবে না। ল্যানের ফুল ফর্ম হচ্ছে হ্যাঁ, নেক্সট হচ্ছে একটা মার্কেট ইংলিশে বলেন, হ্যাঁ বলেন। যখনই এইটাই গুছাই বলতে হবে। যখনই আমি দেখবো যে আমি পারছি তখন এতটুকু ঠিক আছে, আমি এতটুকু পড়বো না, কিন্তু যদি তা না পারি তাহলে এতটুকু পড়ে তারপর সামনে যাবেন, আর এতটুকু পড়ার পরে আপনি 3 লাইন বলতে পারবেন, ঠিক আছে? আমি শিওর, ভেরি মাচ শিওর যে এই কয়টা লাইন, এই যে এখানে এই কয়টা লাইন পড়ার পরে যদি আপনাকে বলা হয়েছে এবার ল্যান্ড সম্পর্কে আপনি 3 লাইন বলেন, ডেফিনেটলি আপনি পারবেন। এই জন্যই আমাদের এগুলি জানা জিনিসগুলিকে সহজভাবে মুখে আসে না, সহজ ভাষায় মুখে আসে না, এবং ঠিক কী বলবো, গুছাই কী বলবো সেটা ইংলিশ ভাষায় আমাদেরকে তো লিখতে হবে ইংলিশে, সো সেইটা প্র্যাকটিসও করতে হবে। সো আমি জানি কিন্তু আমি বলতে পারছি না, তাহলে তো ওইটার লাভ হলো না, ঠিক আছে? তাহলে লোকাল এরিয়া নেটওয়ার্ক ইজ এ গ্রুপ অফ কম্পিউটার্স কানেক্টেড টু ইচ আদার ইন এ স্মল এরিয়া সাচ অ্যাজ এ বিল্ডিং অর অফিস। জানতেন কিন্তু বলতে পারেননি, আমি জিজ্ঞেস করেছিলাম, কেউ কিন্তু বলেন নাই। সহজ কথা, আপনারা জানেন এটা যে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান ইজ এ গ্রুপ অফ কম্পিউটার্স কানেক্টেড টু ইচ আদার ইন এ স্মল এরিয়া সাচ অ্যাজ এ বিল্ডিং অর অফিস। একটা অফিসের কথা বলবো, মাইক্রোসফট অফিসের যদি কথা বলি তাহলে তো বলার কিছু কি বলছে, এই স্মল এরিয়া সাচ অ্যাজ স্মল, ওইখানে কি মানে ওইখানে কি ল্যান্ড ইউজ করা যাবে নাকি
দেখেন যে ল্যানের পরে ম্যানের পরে আপনার এই যে দেখেন মেট্রোপলিটন এরিয়া, আপনি বলছেন মাইক্রোসফটের অফিস, ওর অফিস বিল্ডিংই অনেকগুলি, বা একটা বিল্ডিংয়ের মধ্যে অনেক বড় বড় আলাদা আলাদা সেক্টর আছে, ডিপার্টমেন্ট আছে। মনে করেন যে আমাদের হ্যাঁ এইটা মনে করেন যে একটা ডিপার্টমেন্ট, এইটা একটা ডিপার্টমেন্ট, সবগুলিকে মিলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এরকম নেটওয়ার্ক ওদের আছে, ঠিক আছে। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা আমরা ইউজ করি, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে যে এরকম যে একটা গ্রুপ আছে, গ্রুপগুলি আলাদা আলাদা কানেক্টেড দূরবর্তী অঞ্চল থেকে। আচ্ছা, তারপর আমরা বলছিলাম ল্যান, বড় করে দিলাম, দেখেন লেখার সুবিধাতে, ল্যান ইজ ইউজড ফর কানেক্টিং টু অর মোর পার্সোনাল কম্পিউটার্স থ্রু এ কমিউনিকেশন মিডিয়াম সাচ অ্যাজ টু স্টেপ পেয়ার কেবল আর কোঅ্যাক্সিয়াল কেবল। বাসায় দুইটা কম্পিউটার আছে, দুইটাকেই আমি কানেক্ট করে দিই না, একটা ল্যাপটপ আছে একটা ডেস্কটপ আছে, দুইটাকে আমি কানেক্ট করে দিই, জাস্ট এতটুকু একটা কেবল লাগে। কেবলের মাথায় একটা টু স্টেপ পেয়ার কেবল, দুই মাথায় হচ্ছে দুইটা কানেক্টর লাগাইতে হবে, কানেক্টর দিয়ে হ্যাঁ হ্যাঁ হচ্ছে আর ক্যাট6 কেবল যতটুকু লাগে দুইটা ডিভাইসের মধ্যে ডিফারেন্স দিয়ে আমরা কানেক্ট করে দিলে দুইটাতে দুইটা আইপি অ্যাড্রেস বসাই দিব, আইপি অ্যাড্রেস বসালে দুইটা নেটওয়ার্ক পেয়ে গেল, ঠিক আছে। তাহলে বলছি ল্যান ইজ ইউজড ফর কানেক্টিং টু অর মোর পার্সোনাল কম্পিউটার্স থ্রু এ কমিউনিকেশন মিডিয়াম সাচ অ্যাজ টু স্টেপ পেয়ার কেবল আর কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম কি টাইপের কেবল, আপনারা খেয়াল আছে, দেখতে ডিশের মতো কিন্তু এটা নেটওয়ার্কেও ইউজ হয়। And it is less costly as it is built with inexpensive hardware such as hub, network adapter or Ethernet cable. মানে এটা হচ্ছে খুব সহজে খুব সস্তায় তৈরি করা যায়, বিকজ এখানে খুব কম দামি হার্ডওয়্যার লাগে, যেমন একটা হাব যার দাম 200-300 টাকা, ঠিক আছে, হচ্ছে সুইচের দাম একটু বেশি। তো এটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার মানে নেটওয়ার্ক কার্ড, যেটা আমাদের মাদারবোর্ডে বিল্ট ইন আকারেই থাকে। আর কি লাগে, একটু ইথারনেট কেবল লাগে। তাহলে এইটুকু হলেই আমাদের হচ্ছে 2 বা 2-4-5টা পিসিকে ইন্টারকানেক্ট করার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারি, বা একটা ল্যান এরিয়া নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারি। তারপরে দ্য ডেটা ইজ ট্রান্সফার্ড অ্যাট এক্সট্রিমলি ফাস্টার রেট ইন লোকাল এরিয়া নেটওয়ার্ক। ডেটাটা খুব দ্রুত, মানে আপনি মনে করেন পেন ড্রাইভ থেকে হার্ড ডিস্কে কপি নিচ্ছেন যেরকম, মোটামুটি এরকম স্পিডেই যাবে, কারণ এখানে কোনো অবলিগেশন নাই, আর কেবলের ডিস্টেন্সটাও অনেক বেশি না, তাই না। যেহেতু কেবলের ডিস্টেন্সও অনেক কম থাকে এবং ডাইরেক্ট কানেকশন থাকে, একটা থেকে আরেকটা ডাইরেক্ট কানেকশন যাচ্ছে, বা মাঝখানে একটা হাব হয়ে গেলেও হাবটা তো জাস্ট একটা স্টেশন, ওখানে থেকে পাস করে দিচ্ছে। তো এটা এক্সট্রিমলি ফাস্টার ডেটা ট্রান্সফার রেট। আর লাস্টে বলছি লোকাল এরিয়া নেটওয়ার্ক প্রোভাইড হায়ার সিকিউরিটি। লোকাল এরিয়া নেটওয়ার্ক হায়ার সিকিউরিটি কেন নিচ্ছে, কারণ এখানে আমি বাইরের কানেকশন কোনো ইউজ করছি না, আমার লোকাল নেটওয়ার্কের মধ্যে আমি এখানে কোনো ইন্টারনেট কানেকশন বা বাইরের কোনো কানেকশন দিচ্ছি না। এইরকম লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে এটা হাইলি সিকিউর, মানে আমার কম্পিউটার আমি একা ইউজ করি, কাউকে ইউজ করতে দেই না, তাহলে এটাই পাসওয়ার্ড না দিলেও চলে, তাই না। মানে ওটা এমনি সিকিউর আছে, ওটা কেউ ধরে না, ওটা কেউ ইউজ করে না, তাহলে ওটা এমনি সিকিউর আছে। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এরকম যে ওইটার মধ্যে কেউ আসছে না বাইরে, আমি আছি শুধু, বা আমার লোকালিটি যে যারা হচ্ছে যাদেরকে করা যায়, ট্রাস্ট করা যায়, এইরকম কানেকশনসগুলিকে ইউজ করা হয়। তো এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, জাস্ট একটার সাথে আরেকটা কানেক্ট করে দেওয়া, রিং টপোলজির মতো অনেকটা। টপোলজি আসবে, পরের চ্যাপ্টার আছে টপোলজি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক is a network arranged with an individual person typically within a range of 10 মিটার, 10 মিটার রেঞ্জের মধ্যে, যেটা আমাদের যে বাসায় একটা রাউটার থাকে, রাউটার থেকে আমার বাসার এরিয়ার মধ্যে কানেক্ট করি, পিসি, ল্যাপটপ, মোবাইল সবই কানেক্ট করি, টিভি সবই কানেক্ট হয়। তো এইগুলিকে নিয়ে হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক।
যেটা টিপিক্যালি 10 মিটার রেঞ্জের মধ্যেই থাকে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইজ ইউজড ফর কানেক্টিং দ্য কম্পিউটার ডিভাইসেস অফ পার্সোনাল ইউজেস ইজ নোন অ্যাজ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে থমাস জিমারম্যান was the first research scientist to bring the idea of personal area network. Personal area network cover an area of 30 feet, মানে 10 meter মানে 30 feet, and personal computer devices that are used to develop the personal area network are laptop, mobile phone, media player and playstations. মানে লোকাল এরিয়ার মধ্যে যে দেখতে পাচ্ছেন যে হোম ইউজের জন্য যে ডিভাইসেসগুলি ইউজ করা হয় এইটা দিয়ে আমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক দুই রকমের হয় বলছে, একটা হচ্ছে ওয়্যার কেবল দিয়ে কানেক্টেড, আর একটা হচ্ছে ওয়্যারলেস। আমরা যেটা বেশি এখন ইউজ করি ওয়্যারলেস রাউটারের মাধ্যমে ইউজ করা হয়, এটা হচ্ছে ওয়্যারলেস। সো ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে ডেভেলপড বাই সিম্পলি ইউজিং ওয়্যারলেস টেকনোলজি সাচ অ্যাজ ওয়াইফাই, ব্লুটুথ অ্যান্ড ইট ইজ লো রেঞ্জ নেটওয়ার্ক, কম রেঞ্জের মধ্যে কাজ করে। আর ওয়্যার্ড হচ্ছে ওয়্যার্ড পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ইজ ক্রিয়েটেড বাই ইউজিং ইউএসবির মাধ্যমে আমরা করছি। কিছু এক্সাম্পল যদি মনে করেন তাহলে দেওয়া আছে যে বডি এরিয়া নেটওয়ার্ক অফ এ নেটওয়ার্ক দ্যাট মুভস উইথ এ পারসন। ফর এক্সাম্পল এ মোবাইল নেটওয়ার্ক মুভস উইথ এ পারসন। সাপোজ এ পারসন এস্টাবলিশ এ নেটওয়ার্ক কানেকশন and then creates a connection with another device to share the information. মনে করেন আমার মোবাইল থেকে আমি হটস্পট চালু করে দিছি, আপনার দুজন কানেক্টেড আছে, আমি হাঁটে যাচ্ছি, আপনাদেরকেও আমার সাথে থাকতে হবে, একটা রেঞ্জের মধ্যে থাকতে হবে, না হলে নেটওয়ার্ক ব্রেক হয়ে যাচ্ছে। তো এরকম বলতেছে যে এটাকে বলছে বডি এরিয়া নেটওয়ার্ক, মানে আপনার বডি যেখানে আছে ওইটার আশেপাশে দিয়ে আপনার নেটওয়ার্কটা আছে, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে অফলাইন নেটওয়ার্ক, অ্যান্ড অফলাইন নেটওয়ার্ক ক্যান বি ক্রিয়েটেড ইনসাইড এ হোম। মানে অফলাইন মানে তো বুঝছেন ইন্টারনেটের সাথে কানেক্টেড না, আমি ঘরের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারি। সো ইট ইজ অলসো নোন অ্যাজ হোম নেটওয়ার্ক বা অফলাইন নেটওয়ার্ক। এই হোম নেটওয়ার্ক ইজ ডিজাইন্ড টু ইন্টিগ্রেট দ্য ডিভাইসেস সাচ অ্যাজ প্রিন্টার, কম্পিউটার, টেলিভিশন, বাট দে আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট। ঠিক আছে, তার খেয়াল রাখবেন যে অফলাইন নেটওয়ার্ক বা হোম নেটওয়ার্ক ইন্টারনেটের সাথে কানেক্ট করছি না, কানেক্ট না করেই আমরা একটা স্মল নেটওয়ার্ক করছি আমার বাসার ভেতরে যে ডিভাইসগুলি আছে সেই ডিভাইসগুলিতে ইউজিং ব্লুটুথ অর কেবল। অ্যান্ড স্মল হোম অফিস ইট ইজ ইউজ টু কানেক্ট এ ভ্যারাইটি অফ ডিভাইসেস টু দ্য ইন্টারনেট অ্যান্ড টু দ্য কর্পোরেশন নেটওয়ার্ক ইউজিং এ ভিপিএন। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, মানে প্রাইভেট নেটওয়ার্কই বাট ভার্চুয়ালি, সেটার মাধ্যমে আপনারা ইন্টারনেট ইউজ করে একটা স্মল হোম অফিস তৈরি করতে পারেন, যে আমার বাসা থেকেই আমি অফিসিয়াল কাজগুলি করতে পারছি, আমার এখানে একটা নেটওয়ার্কে 2-3টা কম্পিউটার, প্রিন্টার সবই আছে, আমার অফিসের সাথেও কানেক্টেড আছে। তো এটাকে স্মল হোম অফিস বলছি। টাইম শেষ নাকি? সব ব্যাগ গোছাচ্ছ কেন? সব করে দাও।